আর কারো কোনো প্রশ্ন? পরবর্তী সময়ে নানা অভিযোগ আছে নির্বাচনের পূর্বে সকল চ্যানেল এবং প্রার্থীরা মিলে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার স্বচ্ছ প্রক্রিয়া হয় সেই বিষয়ে আওয়াজ তুলে নির্বাচন পরবর্তীতে কেন ভাই এই প্রশ্নটা তো ঠিক প্রশ্ন না, কারণ আপনারা সাক্ষী যে আমরা প্রত্যেকদিন মানে আমি নিজে এখানে নির্বাচনের 7 দিন আগে নির্বাচনী প্রচারণা বাদ দিয়ে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে যাবে। এখন চ্যালেঞ্জটা হতো যখন আপনি একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থাকেন তখন তো প্রত্যেকটা প্যানেলের প্রতিনিধি। তো তখন যদি আসলে আমরা 5-7টা প্যানেল মিলে এক জায়গায় হয়ে এরকম কোনো কিছু জানাইতাম সেটাকে ষড়যন্ত্র হিসেবে ফেল করা। তো এখন হচ্ছে আপনার করুণ মিউজিক লাগাই দেওয়া হচ্ছে, তখন হচ্ছে পিছনে রহস্যের মিউজিক, হিস্ট্রি মিউজিক। তো আসলে একটা কথা আছে ইংলিশে ড্যাম রিভিউ টু বললেও তো না করলেও আমরা যারা শিবির বাদে বাকিরা ক্যাম্পাসে রাজনীতি করতেছি আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের করলেও তো না। কিন্তু হ্যাঁ হয়তো স্ট্র্যাটেজিক্যালি তার আগে একটা যৌথ প্রেস কনফারেন্স করা যাইতে পারতো, কিন্তু আপনি যদি দেখেন ওই সময় প্যানেলগুলি যেগুলো অভিযোগগুলি তুলতেছে সেই অভিযোগগুলির মধ্যে কিন্তু সাদৃশ্য ছিল এবং সেইগুলো কিন্তু কোনোভাবেই আপনার প্রশাসন একটাও আমলে নেয় না এবং যে ক্রাইসিসগুলো আমরা বলছি হবে ঠিক সেই ক্রাইসিসগুলি। আপনাদের পুরো পর্যালোচনায় এটা কি স্বচ্ছ হচ্ছে কিনা, ডাকসু নির্বাচন বৈধ হয়েছে নাকি অবৈধ? বৈধতা তো একটা আইনি বিষয়, বৈধতা তো আমি যদি বলি অবৈধ হবে না, আদালতকে বলতে হবে। কিন্তু আপনি যদি বলেন স্বচ্ছতা তাহলে অবশ্যই এটা অস্বচ্ছ হবে। মানে আপনাকে অস্বচ্ছতার সব থেকে মিটারের উদাহরণ ব্যালট বক্স যেগুলো, সেই ব্যালট বক্সগুলো কাটে ব্যালট, মানে তারা যে আবারও কাটে ব্যালট বক্সেই করবে এটা তো আগে থেকে জানাই নাই। নির্বাচনে 300 টাকা লাগা যাবে। এখন একটা নির্বাচনে অসম্মতি থাকছে 5000। আমি কোনটা নিয়ে কথা বলছি? কাজে নির্বাচনের বৈধতা নিয়ে কথা বলা একটা আইনি বিষয়, নির্বাচনের বৈধতা বা অবৈধতা আমি দিতে পারি, কিন্তু নির্বাচন যে অস্বচ্ছ হয়েছে এটা একদম পানির মতো এবং এটা ক্লিয়ারলি আমাদের বলতে পারতে হবে যে নির্বাচনের কে জিততো কে হারতো অন্য কথা। আপনি বলতে পারেন যে ভাই এগুলো কি ডিফারেন্ট রেজাল্ট ডিফারেন্ট হচ্ছে আমি জানি না, কিন্তু নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া যে অস্বচ্ছ হচ্ছে সেটা যে জনগণের প্রশ্ন তৈরি হচ্ছে এই বিষয়ে আমরা অ্যাবসলিউটলি নির্বাচন শুরুর আগে আপনারা এই বিষয়ে আমরা যেদিন আপনাদের মনে থাকবে যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তরফ থেকে আমরা আজকে যে প্রেস কনফারেন্স করতেছি, আচ্ছা আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে যেটা কিন্তু বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রেস কনফারেন্স, প্রতিরোধ পরিষদের প্রেস কনফারেন্স, আমরা সংগঠন হিসেবে এই প্রেস কনফারেন্স বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এরকম শেষ প্রেস কনফারেন্স হয়েছিল যেদিন তফসিল আপনার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের আগে। আমরা ওই সিলেটের ওখানে 3 তলায় একটা প্রেস কনফারেন্স করেছিলাম, আপনারা অনেকেই খাবার করতে। সেখানে আমরা 6টা দফা বলছি যে এই 6টা দফা পূরণ করতে হবে। আপনারা মিলায় দেখবেন যে আমাদের তখনকার কথার সাথে এখনকার কথা পৌঁছেছে। আমরা কি যা বলছিলাম আমরা আজকের দিনের দ্বারাও তাই করতেছি, আমাদের এই কথায় কোনো ইনকনসিস্টেন্সি নাই। এবং এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনারা নির্বাচনটা বয়কট করেন, এটা একমাত্র প্রশ্ন।